হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশারা কাউকাবান, 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু। ঘটনা চলতে 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 বাপ বেটা এবং 10 ভাই সবাই মিলে যখন মিশরে আসলো, মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলাইহিসসালামের কাছে, তখন ইউসুফ আলাইহিসসালাম, কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন, ইয়া আবাতি হাদা তাবিলু রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করছে, এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। এখন আপনারা 11 জন যে আমাকে সম্মানের সিজদা করছেন, এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। তারপরের বাক্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে ওই যে 11টা তারকা সিজদা করবে, সেটা পূরণ হতে যে 20 থেকে 30 বছর লাগলো, এই 20-30 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে কাজ করেছে। তার মধ্যে 7 বছর জেলে থাকা আছে। তো 7 বছর যদি কেউ জেলে থাকে, সে তো অতিষ্ঠ হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন, সে হতাশ হবে না। অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে। এখনই আপনার বিমান মিস হয়ে গেল, আপনি হতাশ হতে পারেন। কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে, কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন। ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই, ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই। এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয়, আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ, লাতীফের ব্যাখ্যা আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আল ওয়াকিল। ওয়াকিল কি? আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওয়াকিল, আরবিতে ওয়াকিল, বাংলায় উকিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকিল। উকিল মানে কি? উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন, নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন, এটা অনুমতি আছে। কিন্তু আমি আইন কানুনের মারপ্যাচ বুঝি না, এই জন্য আমি আমার কেস নিজে লড়ব না। আমার জেল হবে না জামিন হবে, ফাঁসি হবে না শুলি হবে, এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের ওপর। উকিল তার মতো করে চেষ্টা করবে, যেটা হবে হবে। তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন, এর নাম হচ্ছে উকিল, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া। তাহলে ওয়াকিল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়া। আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবে। ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও, শুনতে ব্যতিক্রম লাগলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এটাই বলছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম। পূর্ব পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। তোমাদের সকল দায় দায়িত্ব, চিন্তা, টেনশন সব কার ওপর দিয়ে দাও? কার ওপর দিয়ে দাও? আল্লাহর ওপর দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল। আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করে নিই, আল্লাহর ওয়াকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো, তারপর আমি আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহ ওয়াকিল কিভাবে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা দায়িত্ব দাও। দেখেন, তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওই তাওয়াক্কুলটা ওয়াকিল থেকে এসেছে। যারকে ওয়াকিল বানানো হয় তার উপর তাওয়াক্কুল করা হয়। কারো ওপর তাওয়াক্কুল করা মানে তাকে ওয়াকিল বানানো, তাকে দায় দায়িত্ব সব দিয়ে দেওয়া। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি চিরঞ্জীব, তাকে তোমরা তোমাদের সকল চিন্তা, টেনশন, তোমাদের ধন সম্পদ রক্ষা করা, সন্তান সন্ততি রক্ষা করা, সকল কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দাও, যিনি কোনোদিন মারা যাবেন না, চিরঞ্জীব। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ছিলেন,
মানুষ তাকে ভয় দেখানোর জন্য আসলো, সাহাবীদেরকে ভয় দেখানোর জন্য আসলো যে মক্কার লোকেরা আবারও জমা হচ্ছে, জমা হয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য আসছে। এই বলে যখন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখাতে চাওয়া হলো, তখন উত্তরে কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম ওয়াকিল, যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়, যাকে দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত থাকা যায়, সেই নিশ্চিন্ত, যথেষ্ট এবং উত্তম ওয়াকিল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রাজত্ব আল্লাহর হাতে, আর আল্লাহ তোমাদের উকিল হিসেবে যথেষ্ট, আল্লাহ তোমাদের দায়িত্ব নেওয়া হিসেবে, দায়িত্ব পালনকারী হিসেবে যথেষ্ট। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আমি ভরসা করলাম, দায়িত্ব দিলাম তোমার প্রতিপালক, আমার প্রতিপালক, উভয়ের প্রতিপালক আল্লাহর উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহর উপরে দায়িত্ব অর্পণ করে দিলাম। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপর সকল দায়িত্ব দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা সামিউন আলিম, সকল কিছু শুনেন এবং সকল কিছু জানেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার উপর সকল দায়িত্ব অর্পণ করে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য যথেষ্ট। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব কেন আপনি দিবেন? তার প্রত্যেকটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে, তারপরে যে বাক্যটা যুক্ত করেছে, এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে, অন্য কাউকে নয়। যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল, তোমরা ওই সত্তাকে দায়িত্ব দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন, ভাই মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস। এরকম ঘটে না? আব্বা আমি মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন। বোন আমি মারা যাচ্ছি, অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও। তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম, তোমাদের উপর দায়িত্ব অর্পণ করে গেলাম। আচ্ছা, আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে, পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না? কোনো গ্যারেন্টি আছে? এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। কেন আমাকে দায়িত্ব দিবা? আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি কোনোদিন মারা যাই না। তাহলে আপনি যাকেই দায়িত্ব দিবেন ওরই মরার রিস্ক আছে না নাই? রিস্ক আছে। এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও। কেন? আমি হচ্ছে চিরঞ্জীব। তুমি মারা যাচ্ছ, তোমার ছেলের দায়িত্ব আমার উপর অর্পণ করো। সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবে না। তাহলে আমার উপর দায়িত্ব দিয়ে যাও, আমি দায়িত্ব পালন করব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন তার আরেকটা উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব কার? আল্লাহর। তাহলে আপনি সমস্যায় পড়েছেন, পাশে সচিব সাহেব আছে, উনি জয়পুরহাটে ওনার পরিচিতি আছে, আমি একটা বিপদে পড়েছি, ওনার কাছে সহযোগিতা নিলাম। এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে, লন্ডনে। সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না। তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দাও? বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন, তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে। তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি, বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি, তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি, তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে, প্রবলেম হয়, ওই বসের মালিকও আমি। যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি। এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই। আছে আর কারো? আর কারো নাই।
তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহকে। আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে, শিখিয়ে দিচ্ছে, যখন কেউ আপনার সাথে জুলুম করবে, অত্যাচার করবে, তখন আপনি এই বাক্যটা বলতে শেখেন, তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাযী রব্বি ওয়া রব্বুকুম। ওই আল্লাহর উপর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম, যেখানে আমার একার প্রতিপালক নয়, তোরও প্রতিপালক। কথা বুঝতে পারছেন? যে আপনার ওপর জুলুম করছে, অত্যাচার করছে, যার সাথে আপনার সমস্যা আছে, তাকে এই বাক্যটা বলতে শিখুন, যেটা আল্লাহ বলতে শিখিয়েছে, যে আমি আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম, যিনি শুধু আমার প্রতিপালক নয়, তোরও প্রতিপালক। তথা তিনি চাইলে এর যে কোনো প্রতিশোধ তোর উপরেও নিতে পারেন, যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয়। কেন? পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে, আমারও প্রতিপালক হতে পারে, এরকম দ্বিতীয় আর কেউ নাই। অতএব দ্বিতীয় আর কেউ নাই যে এই সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার দায়িত্ব পালন করেন, তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে? সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আরেকটা ঘটনা বলি। কিছুদিন আগে চিটাগাংয়ে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে। সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে, জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে। ঘটেছে না ঘটেনি? ঘটেছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে, কার হাওয়ালায়? আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে, কার হাওয়ালায়? আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে? আম্মা আপনি একটু দেখে রাখেন, আব্বা আপনি একটু দেখে রাখেন, এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে? এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা বুঝাতে চাইলেন, যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই। তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে? যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি, বাচ্চা রেখে গেলাম, কার দায়িত্বে? তোমার দায়িত্বে। কার দায়িত্বে? তোমার দায়িত্বে। হে আল্লাহ, আমার সন্তানকে সফরে পাঠালাম, আস্তাউদিউকুমুল্লাহ, আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায়িত্ব আমি কার উপর দিলাম? আল্লাহর উপর দিলাম। এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে, তার দুটো উদাহরণ আপনাকে দিব। এক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করছেন, তখন সফরের শেষ স্টপেজ, শেষ থামার জায়গা, শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন। ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল, গ্রামবাসী সহযোগিতা করেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করলো না, সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন? তো যাই হোক, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা, এটা আমার এবং তোমার মধ্যে ফারিকুম বাইনি ওয়া বাইনাকুম, তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা। তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যাই। তো এই ঘর এই জন্য ঠিক করছি, আল্লাহ কিন্তু কোরআনে বলছে, কোরআনের বাক্য, ওয়াকানা আবুহুমা সালিহা। এই যে বাড়ি, এই বাড়িতে দুইটা ইতিমের সম্পদ আছে, দুইটা এতিমের সম্পদ আছে। এই দুইটা এতিমের বাপ মা সৎ ছিল। ওই বাপ মা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল? কাকে দিয়ে গেছিল? জোরে বলেন। আল্লাহকে দিয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াকানা আবুহুমা সালিহা, সৎ পিতামাতা ছিল, দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর। এই জন্য আল্লাহ চান, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ চান, আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই, যাতে এই সম্পদ হেফাজতের সাথে, সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায়, যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল। আল্লাহু আকবার। এটা একটা উদাহরণ। নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন? তিনি দায়িত্ব নিয়েছেন তাই। দুইজন সৎ পিতামাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন, তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এই জন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান সন্ততিকে
কাবা ঘরের পাশে, তখন তো কাবা ঘর ছিল না, নির্জন মরুভূমিতে মানুষ নাই, পশু নাই, পাখি নাই, ফেলে রেখে আসতেছেন। তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে, আইনা তাজহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন, আমারাকাল্লাহ, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার? তো তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার। তখন তিনি বললেন, ফালাই আল্লাহ, তো আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না। আচ্ছা, সেটা তার আল্লাহ ভরসা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম? জোরে বলেন, কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে দিয়ে গেলাম। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর উপর কোনো দায়িত্ব দিয়ে দেয়, তার জন্য আল্লাহ যথেষ্ট, আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সকল দায়িত্ব নিতে বসে আছেন, অপেক্ষমান আছেন, এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দেই। আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে ওয়াকিল মানে কি, আল্লাহর একটা গুণ, আল্লাহ ওয়াকিল, আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন, তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে? ভয় হবে? ভয় হবে না। হারাম রুজির চাকরি আপনি 1 সেকেন্ডে ছাড়তে পারবেন। কেন? আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন? আল্লাহকে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল বানাতে পারবেন, এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান, আল্লাহ দায়িত্ব পালন করবে। বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পড়ে শেষ করি। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি কি বলে বের হচ্ছি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে বের হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা অনেক মানুষ বুঝে না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মানে কি। সবাই বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায়, পৃথিবীতে যারা আমার শত্রু, পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায়, তাদের হিংসা করার শক্তি জিরো, তাদের ক্ষতি করার শক্তি জিরো, তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি, মেনে নেওয়া হয়নি। যে যেই ক্ষতি করতে চাক না কেন, ক্ষতি করার ক্ষমতা জিরো, যদি না আল্লাহ তাকে শক্তি দেন। কথা বুঝতে পারেননি মনে হয়। তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো। এই বাক্যের অর্থ হচ্ছে এটাই, যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে, অর পাওয়ার ইজ ইকাল টু জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন, ক্ষতি করার অনুমতি না দেন, সকলের পাওয়ার জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আলোচনা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চেয়ে ব্যতিক্রম। সেটা হচ্ছে আশ-শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ শুকরিয়া আদায়কারী হয়, যে ভাই তোমার শুকরিয়া, আমার এই কাজটা করে দিলাম, তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ শুকরিয়া আদায়কারী? প্রশ্ন কি আমার বুঝতে পারছেন? কথা বলতে হবে আমার সাথে। প্রশ্ন কি বোঝা যায়?
আল্লাহ বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায়কারী, শাকুর মানে শুকরিয়া আদায়কারী। শুকরিয়া আদায়কারী তো মানুষে হয়, যার উপকার করলে সে আমাকে শুকরিয়া আদায় করলো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী, এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে, আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন, বহু মানুষের উপকার করেছেন, উপকার করে সে আপনাকে ধোঁকা দিয়েছে এমন হয়নি? হয়েছে না হয়নি? বহু মানুষের উপকার করেছেন, উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে কারো উপকার করার পর ধোঁকা খেলে মনে কষ্ট লাগে, কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে। কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর, তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না। যদি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর, আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই শাকুর নাম দিয়ে? ইনি বিপদে পড়েছে, আমার কাছে 7,000 টাকা ধার চাইলো, আমি এই 7,000 টাকা ওনাকে ধার দিলাম। এই 7,000 টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে ওর শুকরিয়া আদায় করার জিম্মেদারি নয়, শুকরিয়া আদায় করার জিম্মেদারি কার? কে শুকরিয়া আদায় করবে আপনার? জোরে বলতে হবে, কে? আল্লাহ। আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে, চাউল, ডাল, ভাত, যেটাই হোক আপনি দিলেন। আপনি যে ওকে দিলেন, এর জন্য আপনার শুকরিয়া কে আদায় করবে? জোরে বলেন, কে আদায় করবে? এর নাম হচ্ছে আল্লাহ শাকুর। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতে চান। কত মজার জিনিস দেখেন। তাহলে এবার বুঝেন, আমি যদি এনার কাছে শুকরিয়া চাই, এনার শুকরিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ, লিমিটেড। আপনি আপনার প্রতিবেশীর কাছে শুকরিয়া চাইলেন, তার শুকরিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড। উনি আমাকে কি দিয়ে শুকরিয়া আদায় করবে? বলবে থ্যাংক ইউ, অনেক অনেক শুকরিয়া ভাই, আপনি আমার সহযোগিতা করেছেন। আরও যদি শুকরিয়া আদায় করে আমাকে 5টা হাজার দিবে, 10টা হাজার দিবে, তার চেয়ে আরেকটু বেশি দিবে, তার চেয়ে আরেকটু বেশি দিবে, আমি কোনো বিপদে পড়লে কাজে লাগবে। কিন্তু ওনার শুকরিয়া আদায় করার সামর্থ্য কি? সীমাবদ্ধ, লিমিটেড। আর আল্লাহ যদি আপনার শুকরিয়া আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার কোনো সীমা আপনি নির্ধারণ করতে পারবেন? কোনো সীমা নির্ধারণ করতে পারবেন? পারবেন না। তাহলে আমার এবং আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে, এই গুণের অর্থ হচ্ছে এটা, আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন, ওই ভালো কাজের শুকরিয়া আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। আর আল্লাহ বলছে আমি শাকুর, তুমি তার জন্য যে উপকার করেছো, এই উপকারের বিনিময়ে তোমার শুকরিয়া আমি আদায় করব। আর মানুষ যেহেতু শুকরিয়া আদায়ে সীমাবদ্ধ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ে অসীম। কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন, আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না। কোন কাজের শুকরিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য, সেটা আপনি জানেন না। কোনো একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে। আজ আপনি এত টাকার মালিক, আজ আপনার সন্তান সন্ততি, আজ আপনার স্ত্রী পুত্র, আজ আপনার বাড়ি গাড়ি। কোন কাজের শুকরিয়া আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু এটা আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে কয়েকভাবে শুকরিয়া আদায় করেন। মানুষের গুনাহ ক্ষমা করার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, নেকি বাড়ানোর মাধ্যমে শুকরিয়া আদায় করেন, মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে শুকরিয়া আদায় করেন, মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করেন। দুনিয়াতে কিছু দিয়েও যদি শুকরিয়া আদায় সম্ভব না হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জমা রাখেন শুকরিয়া আদায় করার জন্য। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে যে আপনি এই কাজটা করেছিলেন, এই জন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া আদায়ের এই থিওরির দুই একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি। একটা ছোট্ট পতিতালয়ের মহিলা একটা ছোট্ট কাজ করেছে। পতিতালয়ের মহিলা বিশাল গুনাহ কি করেছে? রাস্তার ধারে একটা কুকুরকে পানি পান করিয়েছে। তো ওই কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে, এটাই শুকরিয়া আদায়। কথা বুঝতে পারেননি মনে হয়। দুনিয়ার লজিকে শুকরিয়া আদায় হচ্ছে
কুকুরকে আমি পানি পান করালাম, এখন কুকুর আমার ভক্ত হবে, কুকুর আমার কথা শুনবে, আমার পোষ মানবে। কিন্তু আল্লাহ বলছে এই থিওরি আজকে থেকে বাদ দাও। তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে, বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে, ওর পক্ষ হয়ে কে শুকরিয়া আদায় করবে? আল্লাহ। তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো, আল্লাহর শুকরিয়ার কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নাই। আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই পতিতা মহিলার সকল গুনাহ ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে দিলেন। আল্লাহ। একটা ব্যক্তি বনু ইসরায়েলের বিশাল পাপী, সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবা, আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না। তার আল্লাহর এই ভয়টা, যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে, এই জানাটুকু, মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে, আল্লাহকে সে ভয় পাচ্ছে, এইটার শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শুকরিয়ায় তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে? একটা ছোট্ট উদাহরণ দেখেন। মানুষ যখন ধনী হয় তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, কিন্তু দাউদ আর সুলাইমান পৃথিবীর সকল প্রভাব, সকল প্রতিপত্তি, সকল ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা আল্লাহর আবদান শাকুরা, শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার চেষ্টা করেছে, নত থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছে, আল্লাহর তাসবিহ তাহলিল আরও বাড়িয়ে দিয়েছে। তখন আল্লাহও তার শুকরিয়া আদায়ের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আরো ডবল করে শুকরিয়া আদায় করব, আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলোর আলোচনা শুনলাম, এই গুণাবলীগুলোর সারমর্ম বলতো। বক্তব্যের শেষে এই গুণাবলীগুলোর উপর আর দুই একটা বাক্য যুক্ত করব। সারমর্ম কি? এক, আমরা আলোচনা করেছি আস-সামাদ। দুই, আমরা আলোচনা করেছি আল-লাতীফ। তিন, আমরা আলোচনা করেছি আল-ওয়াকিল। চার, আমরা আলোচনা করেছি আশ-শাকুর। আস-সামাদ এটা আল্লাহর নাম। এই নামের অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আর দুনিয়াতে যারা আছে সবাই চাইতে না চাইতে, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। অতএব অবুঝ না থেকে, বাধ্য না হয়ে, বিপদে না পড়ে স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়া ভালো। বিপদে পড়ে তো মুখাপেক্ষী ফেরাউনও হয়েছে। অতএব যেহেতু আল্লাহর মুখাপেক্ষী আমরা আছি, সেহেতু স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হলে আল্লাহ খুশি হবেন। দুই, আল্লাহ করেন, আর আল্লাহ আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে করেন, ডাইরেক্ট অ্যাকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যান না। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল, আমাদের সব দায় দায়িত্ব আমরা আল্লাহকে দিতে পারি, দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারি। ছেলে মেয়ে, ধন সম্পদ, আত্মীয় স্বজন, বিপদ আপদ সকল ক্ষেত্রে নিশ্চিন্ত মনে আল্লাহর উপর দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত হওয়া সম্ভব। কেন? তিনি ওয়াকিল। শাকুর, মানুষের উপকার করে তার কাছে শুকরিয়া চাওয়ার প্রয়োজন নাই। মানুষের উপকার করে শুকরিয়া আপনার ওই মানুষের পক্ষ থেকে আল্লাহ আদায় করবে, এই নিয়তে মানুষের উপকার করেন। আল্লাহ যখন শুকরিয়া আদায় করবে, বেহিসাব শুকরিয়া আদায় করবে। এবার আসি বক্তব্যের শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে। এরকম যে 4টা নাম বললাম, আমি যদি এরকম আল্লাহর 99টা নামের ব্যাখ্যা করতে থাকি, আপনি বুঝতে থাকবেন আর নতুনভাবে অনুভব করতে থাকবেন যে আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয় কি, বহু লম্বা আলোচনা হবে। তো আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অগণিত অসংখ্য নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহর 99টা নাম আছে।
নিরানব্বইটা নাম মানুষে জানে, আল্লাহর নাম অগণিত এবং অসংখ্য, যেটা বহু হাদিসে প্রমাণিত যে আল্লাহর নাম অগণিত এবং অসংখ্য, কিন্তু নিরানব্বইটা নাম মানুষে জানে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে নেয়, মান আহসাহা, কেউ যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই 99টা নাম আয়ত্ত করে নেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলার এই 99টা নাম আয়ত্ত করার অনেক মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম বলে আজকের বক্তব্য শেষ করব। সেই একটা মাধ্যম কি? আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণে 100তে 100% মানুষের পক্ষে গুণান্বিত হওয়া সম্ভব নয়, কিন্তু যে মানুষ যত বেশি পরিমাণে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপর তত বেশি পরিমাণে হবে। যেমন আল্লাহর একটা গুণ, আল্লাহ রহিম, আল্লাহ দয়া করে। আপনি আল্লাহর দয়া চাচ্ছেন, তো আপনার কি উচিত নয় অন্যের উপর দয়া করা? কথা বলেন, আপনার কি উচিত না উচিত নয়? উচিত। আল্লাহ ক্ষমাশীল, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনার কি উচিত নয় অন্য কাউকে ক্ষমা করা? আপনার অধীনস্থ কর্মচারী, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, দায়িত্বশীল, তাদেরকে ক্ষমা করা। তাহলে আল্লাহর গুণ ক্ষমা করা, এই গুণটা আপনি যত বেশি পরিমাণে নিজের মধ্যে আনতে পারবেন, তথা আপনি যত বেশি পরিমাণে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারবেন, আল্লাহর ক্ষমাশীল হওয়া এই গুণের বহিঃপ্রকাশ আপনার উপরে তত বেশি পরিমাণে হবে, তথা আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে। আল্লাহু আকবার। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছে তিনি তোমাদের উপর দয়া করবে। তাহলে আল্লাহর এই যে নামগুলোর আজকে আলোচনা করলাম, আস-সামাদের ব্যাখ্যা দিলাম, আল ওয়াকিলের ব্যাখ্যা দিলাম, আশ-শাকুরের ব্যাখ্যা দিলাম, আল লাতিফের ব্যাখ্যা দিলাম, এরকম আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে, এগুলো যদি আমরাও আমাদের মধ্যে আয়ত্তে আনার চেষ্টা করি, যেটা যেটা সম্ভব। কিছু গুণ আছে যেটা অসম্ভব, মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। যেমন আল হাই, চিরঞ্জীব, মানুষের পক্ষে চিরঞ্জীব হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ ক্ষমাশীল, মানুষের পক্ষে ক্ষমাশীল হওয়া সম্ভব। আল্লাহ দয়ালু, মানুষের পক্ষে দয়ালু হওয়া সম্ভব। আল্লাহ জ্ঞানী, মানুষের পক্ষে জ্ঞানী হওয়া সম্ভব। আল্লাহ দায়িত্ব নেয়, আপনিও দায়িত্ব নেন। আপনি দুটো এতিম বাচ্চার দায়িত্ব নেন, অসহায় মানুষের দায়িত্ব নেন, তাহলে আপনি যত বেশি পরিমাণে অন্যের দায়িত্ব নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি পরিমাণে আপনার দায়িত্ব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের অত্র আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বলতে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণের আলোচনা আপনাদের সামনে পেশ করলাম, আমি আশা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে এই 4টে গুণ আমরা শিখে, অনুভব করে, হৃদয়ঙ্গম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার, আল্লাহকে অনুভব করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফিল করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আন্ডারস্ট্যান্ড করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারার, বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তবে আপনাদের কাছে একটা আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া পবা 22-23 ডিসেম্বর তথা আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স। প্রথম যখন সালাফি কনফারেন্স 2016 সালে হয়, তখন এই 8 মূলের মানুষের অংশগ্রহণই ছিল সেই সালাফি কনফারেন্সে আমাদের সবচেয়ে আনন্দদায়ক এবং সবচেয়ে ঐতিহ্যবাহী এবং স্মৃতিকর। তো আমরা চাই যে আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের এখানে এসেছি, আপনারা আমাদের ভালোবাসায় প্রতিষ্ঠান দেখতে, দিনের জ্ঞান অর্জন করতে, আমাদের প্রতি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের প্রতি ভালোবাসা রেখে আপনারাও 22-23 ডিসেম্বর সালাফি কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং আটমূল মাদ্রাসা থেকে বাস যাবে। আপনারা যারা যেতে ইচ্ছুক তারা আটমূল মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।